এই ঘরের লোক কোথায়? বাইরে আসেন। ঘরের লোক কই? কে? বাইরে আসেন। শামস, তোমার এই অবস্থা কে? আর এতদিন তুমি কই আছিলা? বাবা, আমি যেখানে কাজ করি ওই জায়গায় এক স্যার রাগের মাথায় একজনকে মাইরে ফেলেছে, আর সেই অপরাধের দায়ভার আমার কাঁধে পড়ছে। বাবা, আমার ফাঁসির রায় হয়েছে, আগামীকাল আমার ফাঁসি। আগামীকালকে ওনার ফাঁসি হবে। আর আসামির শেষ ইচ্ছা ছিল আপনাদের পরিবারের সবার সাথে দেখা করা, তাই তাকে আপনাদের সাথে দেখা করার জন্য নিয়ে এসেছি। আমাদের হাতে বেশি সময় নেই, 1 ঘন্টা মাত্র সময়, এর মধ্যে আপনারা কথা বলে শেষ করেন। স্যার, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার বউয়ের সাথে একটু আলাদা কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, যান তাহলে কথা বলেন। রিমু, তুমি একদিন আমার বলছিলা আমার জন্য তুমি সব কিছু করতে পারবা, এমনকি মৃত্যু বরণ করে নিতে পারো, বলছিলে না? বলো। আরে থামো, কবে কি কইছি না কইছি ওইটা ধরে বলে গেছো তুমি। শোনো, আমি যে অফিসে কাজ করি ওই অফিসের এক স্যার মাথা গরম করে একজনকে মাইরা ফেলাইছে, আর সেই দোষ আমার গাড়ি চাপাই দিছে, আমার মিথ্যার মামলায় ভাড়াই দিছে, আমার ফাঁসি হইব। রিমু, তুমি যদি চাও তুমি একটা মিথ্যা সাক্ষী দিলে আমি বাইসে যেতে পারি, তাতে তোমার 1 বছরের জেল হইতে পারে, কিন্তু দেখো আমার জীবনটা বাইসে যাবো। বিশেষ করো আমি বের হইয়া তোমার জামিনের চেষ্টা করবো, তোমার 1 বছরের আগে বের করে নিয়ে আসবো। তুমি শুধু একটা বার মিথ্যা সাক্ষী দাও। চুপ করো, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি অন্যায় করছো, তুমি শাস্তি পাবা। তোমার অন্যায়ের শাস্তি কেন আমি পাবো? আমি কেন মিথ্যা সাক্ষী দিয়া আমি জেলে যাবো? দেখো আমি এগুলো পারবো না, সামনে আমার অনেক ভবিষ্যৎ পড়ে গেছে, আমি চাইলে আরেকটা বিয়ে করতে পারবো। তোমার লিগে আমি কেন জেলে পয়সা মরবো? তুমি না আমার ভালোবাসো, আমি তোমার পা ধরে কইতেছি। আরে ছাড়ো তো, এই নেকামি করো না তো। সরো, আমি এগুলো পারবো না, আমি মিথ্যা সাক্ষী দিতে পারবো না। তুমি যাও এই জায়গা থেকে, যাও। রিমু, আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। এই পৃথিবী আমি মন ভরে দেখতে চাই। আমার একটু সাহায্য করো তুমি। আমি বলছি না আমি তোমার সাহায্য করতে পারবো না। তুমি শাস্তি পাইছো, তুমি সাজা ভোগ করবা। যাও যাও, এই জায়গায় অন্যায় করছো তুমি, আর আমি শাস্তি পাবো। রিমু, এই তোমার ভালোবাসা, এই আমার প্রতি তোমার টান, তুমি যা কথা দিছিলা কোনো কথাই রাখো নাই। আমি মরে যাবো, তোমার একটু কষ্ট হইতেছে না? তুমি রাগ করে আমার কত কিছু বইলা ফেলতেছো। তুমি দয়া করো, দয়া করো। আরে তুমি তোমার কান্না থামায় এখন যাও তো, যাও। বাবা, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করি। বাবা, আপনি যদি চান তাহলে আমারে বাঁচাইতে পারেন। কি কো বাবা, আমি তোমার বাঁচাতে পারবো কেমনে? বাবা, আপনি শুধু থানায় যায় একটা মিথ্যা সাক্ষী দিবেন আর বলবেন যে দোষটা আপনার। দেখবেন হয়তো আপনার 1 বছর জেল হইতে পারে, তাতে কিছু হইব না, তাতে আমার জীবনটা বাইসে যাব। কি কো বাবা, এসব জেলখানা মালখানা আমি যেতে পারবো না। এইসব খুন খারাপি এগুলো আমি খুব ভয় পাই। এই শেষ বয়সে আমি জেলখানা যেতে পারবো না, আমার তুমি মাফ করো। আম্মা, আপনি আমার শাশুড়ি মা, কিন্তু আমি কখনো আপনারে আমার শাশুড়ির চোখে দেখি নাই। আমি আমার নিজের মায়ের মতো দেখছি। আপনার কথাতে আমি আমার মায়ের চাইরে আপনার কাছে চলে আসছি। আপনি আপনারা যা কইছেন তাই করছি। মা, আপনিও আমার চাইলে বাঁচাইতে পারেন। আপনি যদি থানায় যে একটা মিথ্যা সাক্ষী দেন তাহলে আমি বাইসে যাবো। এই কারণে হয়তো আপনার 1 বছরের জেল হইতে পারে। না না বাবা, আমি এসব ঝামেলার মধ্যে যেতে পারুম না। আমার এই শেষ বয়সটা
আমি কত আনন্দ ফুর্তি করে কাটামো, আর এখন আমি জেলখানা যাই মরমো? দেওয়া দরকার নাই। দুলা ভাই, আপনি আমার দিকে এমন তাকাইয়েন না তো। আর আমার কই লাভ নাই, বুঝলেন? আমার বয়স এখন অল্প, বিয়ে শাদী হয় নাই। আর আমি কি এখন জেলখানা যে মরমুনি? না, আমার দিকে এমন তাকাবেন না। আমি মাপ চাই বাবা, আমি ওসবের ভিতর নাই। আমি তো তোমার আমার নিজের ছোট বোনের চোখে দেখি তোমার আমি কত ভালোবাসি, কত আদর যত্ন করি। তোমার রোজ সকালে আমি কলেজে নিয়ে যাই, আবার নিয়ে আসি। তুমি যা বায়না করো তাই করি। বোন, তুমি যদি এই মিথ্যা সাক্ষীটা দাও তাহলে আমি বাইচে যাবো। বেশি না তো 1 বছর জেল খাটতে হবে। তুমি তো 1 বছর পরে চলে আইবা। আর দেখো, আর যদি মিথ্যা সাক্ষীটা না দাও তাহলে আমি সারা জীবনের জন্য আমার প্রাণটা হারাবো। আমি মিথ্যা আসামি হইতে চাই না, আমার একটু দয়া করো। এই যে পুলিশ ভাই, আপনারা এখনো দাঁড়ায় রয়েছেন কেন? এখানে নিয়ে যান তো। শামস, বাবা তুই এতদিন কই আসলি? আর তোর গায়ে এগুলো কি? এই যে পুলিশ ভাইরা, আপনারা আমার পোলারে বাইন্দা রাখছেন কেন? আমার পোলারে বাঁচান, খুইলা দেন। আমার ফাঁসি রায় হয়ে গেছে। আগামীকাল সকালে আমার ফাঁসি হয়ে যাইব। ফাঁসি রায় হয়ে গেছে মানে? তুই এটা কি কথা কইতাছস? তুই কি করছস যে তোর ফাঁসি দিয়ে দিব? মা, আমি যে অফিসে কাজ করি সেই অফিসের এক স্যার একজনকে মাথা গরম করে মাইরা ফেলাইছে। সেই দোষের অপরাধী আমারে মারা দিছে। এখন আমি মিথ্যা আসামি হইয়া ফাঁসির দড়িতে ঝুলতে যাইতেছি। মা, মাগো, তুমি চাইলে আমারে বাঁচাইতে পারো। বাবা, আমি এই সুন্দর পৃথিবী চাইতে চাই না। বাবা তুই কি কইতেছস? বাবা আমি চাইলে আমি তোরে বাঁচাইতে পারবো। আমি চাই তুই বাইসা থাক। কো আমারে কি করা লাগবো? কো আমারে। মাগো, তুমি যদি একটা মিথ্যা সাক্ষী দাও তাহলে আমি বাইরে যাবো। আমার আর বাড়ি দিব না। হয়তো তোমার 1 বছরের শাস্তি হইতে পারে, জেল খাটতে হইতে পারে। বাবারে, তোরে বাঁচানোর জন্য একটা মিথ্যা কথা কেন? আমি 100টা মিথ্যা কথা কইতে পারবো, তবুও তুই বাইসা থাক। আর 1 বছর কেন, আমার সারা জীবন জেল হোক, আমার কোনো আপত্তি নাই, তবুও তুই বাইসা থাক। বাবা ও মা, মা তুমি কান্দো না, কান্না বন্ধ করো। দেখো, তোমার ছেলের কিচ্ছু হয় নাই। আমি একদম নিরাপদ রাত, আমার কোনো শাস্তি হয় নাই। তুমি কান্না করো না মা। আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলছি মা, অনেক বড় অন্যায় করে ফেলছি। তুমি আমারে মাফ করে দাও। তার মানে তুই এতক্ষণ যা কইছিস সব মিথ্যা কথা কইছস? ওকে পরীক্ষা করার জন্য এটা সাইজাইছি। পরীক্ষা করার জন্য তুই এরকম করে আইবি? তুই জানোস আমি কতটা ভয় পেয়ে গেছিলাম? আমি যদি এই অভিনয়টা না করতাম তাহলে তো আমি জানতে পারতাম না আমার মা আমার এতটা ভালোবাসে। আমি তো ওদের পরীক্ষা করার জন্য নাটক করতেছিলাম। আরে আমি তো জানি যে তুমি নাটক করতেছো, তুমি এরকম অপরাধ করতে পারো না। আর তুমি আমাকে কইছিলা না যে আমি তোমারে ভালোবাসি কিনা? আমি তোমারে অনেক ভালোবাসি। হ্যাঁ সত্যি তো, আমি তো তোমারে অনেক ভালোবাসি। চুপ কর হারামজাদি, অনেক সহ্য করছি। শুধু তোর কথায় আমি আমার মায়ের রাইকা তোর বাড়ি চলে আসছি। তোর আমি এতটা ভালোবাসতাম, তুই যা বলতি আমি তাই করতাম। এই যে তোর মা বাবা বলছিল আমার মা নাকি ভালো না, আমার মায়ের সংসারে নাকি তুই থাকলে আমার মা কখনো তো আমাকে উন্নতি করতে দিব না, সব বুক করব। কই, আমার মা তো বুক করে নাই, তোর বাবা মা বুক করছে। আজকে তো আমার বিপদের দিনে তারা আসলো না, তুই আসলি না। তোর যে আমি এত ভালোবাসি, আমার এই খারাপ মাই আমার কাছে চুইতে আসছে। তোরা আসলে আমারে কখনো ভালোই বাসস নাই। আপনারা শুধু ভালোবাসেন আমার টাকাকে। আমি বড় পদে কাজ করি, অনেক টাকা বেতন পাই, অনেক টাকা আসে, সেই টাকাকেই আপনারা ভালোবাসেন, আমাকে না। কিন্তু আমি একটা জিনিস প্রমাণ পেয়েছি যে মাই হয়, মা কখনো স্বার্থ দিয়ে ভালোবাসে না। আমার মা আমার বিপদের কথা শুনা ঠিকই চলে আসছে, আমি তাকে একবারও খবর দেই।